আজকে চলে আসছি আমার এই মিনি চুলার মধ্যে। ছোট্ট পাতিলে করে ছোট্ট চুলায় আমি আজকে রান্না করব। কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। এই যে অনেক বড় বড় ইলিশ মাছ দিয়ে এই যে আলু টমেটো, সাথে অল্প কিছু ছিম ঘরে ছিল, ওগুলো নিয়ে আসছি। এই যে পেঁয়াজ মরিচ সব আমি কেটে কুটে রেখেছি। এখন এই কড়াইতে করে আমি মাছ ভাজি করব। বিসমিল্লাহ বলে চুলাটার এই যে জাল ধরিয়ে দিতেছি আমি। এই যে চুলার জাল ধরিয়ে দিলাম এক পাশে দিয়ে। দেখুন এই মাছগুলো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। এই যে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। হলুদ মরিচ মাখিয়ে নেওয়ার পরে যে দেখেন, জানি না এই চুলাতে রান্না করে সফল হব কিনা। শখের বসে লাকড়ির চুলা তৈরি করেছি, ছোট্ট মিনি চুলাতে রান্না করার জন্য আজকে চলে আসছি। দেখতে পাচ্ছেন তেলগুলো আমার মোটামুটি গরম হয়ে গেছে। দেখি কতটুকু গরম হয়েছে। মাছগুলো আমি দিতেছি আস্তে আস্তে। বিসমিল্লাহ। না, এখনো গরম হয় নাই ভালো করে, শব্দ হয় নাই, দেখতে পাচ্ছেন আপনারা। আমি মাছ দিতেছি ঠিকই, কিন্তু পাতিল গরম হয় নাই। সবগুলো মাছ দিয়ে নিলাম। এই যে দেখেন মাছগুলোকে সুন্দর করে হইতেছে, খুবই ভালো লাগতেছে দেখে। এখনো কিন্তু হয় নাই এক পিঠ ভালো করে, তারপর আমি উল্টাইতেছি। অনেক আনন্দ লাগতেছে, ছোট্ট চুলায় ছোট্ট পাতিলে করে রান্না করতেছি, খুব ভালো লাগে আমার কাছে। আমি আসলে এরকম অনুপ্রেরণা পাই শুধু অন্যান্য আপুদের ভিডিওগুলো যখন দেখি, তখন খুব ভালো লাগে আমার কাছে, যে তারা ছোট্ট কিউট কিউট পাতিলে করে কি সুন্দর করে রান্না করে। তাই আমিও চলে আসছি রান্না করার জন্য। এই যে দেখতে দেখতে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন। বেশি ভাজবো না, যেহেতু আমি তরকারি রান্না করবো, সেহেতু আর বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। মাছগুলো আমি উঠাই দিতেছি। মাছগুলো উঠাই নেওয়া হয়ে গেছে, কড়াইটা এখন নামিয়ে নিতেছি। আর একটা পাতিল বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। এই যে মাছ ভাজি করার যে তেলগুলো ছিল, ওইখান থেকে কিছু তেল দিয়ে দিতেছি। সবগুলো দেবো না, এখানে অনেক বেশি তেল ছিল, অল্প কিছু দিয়ে রান্না করব। আমার এই মিনি চুলাটার রান্না আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন। আমার কাছে তো অসাধারণ লাগতেছে। প্রথমে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
যেহেতু অল্প একটু রান্না সেহেতু আমি ছোট্ট পাতিলে নিয়েছি, কারণ এই অল্প একটু রান্না কিন্তু আমি শখের বসে এই যে মিনি চুলাতে রান্না করার জন্য আসছি আজকে। আলু দিয়ে টমেটো আর মাছ। মিনি চুলাতে রান্না আসলে অনেক ঝামেলা, জানি না আমার ফেসবুকের আপুরা কিভাবে রান্না করে। আমি আজকে ফার্স্ট এসেছি, কিন্তু আমার খুব বিরক্ত মনে হইতেছে। এই যে দেখতেছেন পেঁয়াজগুলা মোটামুটি আমার ভাজি করা হয়ে গেছে। এখন একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাকে ওই যে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু দিই নেই, অনেকগুলো দিয়েছি, পরে আর দিব না। এই যে হলুদ মরিচ দিয়ে ওগুলো কষানো হয়ে গেছে, এই যে তেল তেল বের হয়ে গেছে। এখন আমার হে দেখছেন পড়ে গেছে। ছোট্ট মিনি চুলা রান্না করতে আসলে অনেক কষ্ট। এই যে সিম আলুগুলো দিয়ে দিছি। এগুলো আসলে সিম অল্প, ইচ্ছা ছিল আলু টমেটো রান্না করব মাছ দিয়ে, কিন্তু পরে ভাবলাম যে কয়েকটা সিম ঘরে ছিল, ওগুলো রয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম। এই যে একদিকে হইতেছে কষানো, অন্যদিকে আমি এই যে কিছু টমেটো রাখছিলাম ওগুলো এই সাথে দিয়ে দিতেছি। আরও পরে দিলেও চলতো, এখন দিছি তাও কোনো সমস্যা হবে না, দিয়ে দিলাম। দেখছেন মনে হয় যে কাইতে পড়ে যেতে আছে। ছোট্ট পাতিলে রান্নার কি এক ঝামেলা, জানি না কোন সময় রান্না করতে গেলে আবার পাতিল সহ পড়ে যায়। এই যে দেখুন জল দেওয়ার পরে ঝোলটা কেমন সুন্দর করে গটগট করে উতরিতেছে। আর অন্যদিকে আমার ওই যে বড় বড় ইলিশ মাছগুলো আমি এই যে তরকারির সাথে দিয়ে দিতেছি। মিনি চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি দিয়ে অল্প একটু তরকারি ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। দুষ্টামি করে হয়তো আপনাদের সাথে বলতেছি যে বড় ইলিশ মাছ, এগুলো একদমই ছোট পুঁটি মাছের মতো ইলিশ মাছ ধরতে গেলে। এখন এই যে তরকারিগুলো আমি ঢেলে নেব, যেহেতু কালি মাটির চুলায় রান্না করছি, কালি প্রচুর, এই কালির পাতিল ঘরে নেব না। এই যে তরকারিগুলো ঢেলে নিলাম, আমি আলু দিয়ে টমেটো রান্না করছি। ছোট্ট চুলা ছোট্ট পাতিলে করে রান্না করছি, কিন্তু তরকারি কিন্তু কম না, অনেক তরকারি মোটামুটি হয়ে গেছে। যে দেখেন কেমন হয়েছে আমার তরকারিগুলো বলবেন।